আইসিটি বইয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো পড়ে গেলে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন। আপনার আগামী পরীক্ষার জন্য শুভকামনা রইল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের কোনটির অবদান সবচেয়ে বেশি? কম্পিউটার। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? সফটওয়্যার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায়। তথ্য প্রযুক্তির অবদান হল তথ্যের সহজপ্রাপ্যতা, মানব সম্পদের উন্নয়ন ঘটানো, ব্যবসা বাণিজ্যের লাভজনক প্রক্রিয়া সৃষ্টি ইত্যাদি। চাকরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এই পদ্ধতিতে কর্মদক্ষতা বৃদ্ধি পায়, অতিরিক্ত উপার্জন করা যায়, সময়ের সাশ্রয় হয়। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে? মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম সৃষ্টির ধার উন্মোচিত হয়েছে কোন প্রযুক্তির ক্রমোন্নয়নের কারণে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি সঠিক বিশেষভাবে সম্পৃক্ত? ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশের অধিবাসী ছিলেন? কানাডা। বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? কানেক্টিভিটি। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট। বিশ্বগ্রাম বলতে বোঝায় রিয়েল টাইম সেবা বিনিময়, তথ্য ও বিনোদনের সহজলভ্যতা। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান এর বিখ্যাত গ্রন্থসমূহের নাম হল দ্য গিটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোলজিক্যাল ম্যান, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হল ডেটা, কানেক্টিভিটি, সক্ষমতা। বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য প্রয়োজন নেটওয়ার্ক সংযুক্ততা, হার্ডওয়্যার, সফটওয়্যার, মানুষের জ্ঞান বা সক্ষমতা। বিশ্বগ্রামের সুবিধা হল নিরাপদ ও দ্রুত যোগাযোগ, তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি। সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সুখ দুঃখের পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে? বিশ্বগ্রাম। উদ্দীপকের যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? তথ্য প্রযুক্তির, ইন্টারনেট প্রযুক্তির। টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? মরি টার্ফ। টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? মরি টার্ফ। যোগাযোগ ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়? কম্পিউটার। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে? টেলিকনফারেন্স। অডিও ভিজুয়াল পদ্ধতিতে সভা করাকে কি বলে? ভিডিও কনফারেন্সিং।
তাৎক্ষণিকভাবে সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগের মাধ্যম হলো ইমেল, হোয়াটসঅ্যাপ, জুম। বিশ্বগ্রাম ধারণার প্রেক্ষাপটে ভার্চুয়ালি যে কোনো সভা করতে হলে প্রয়োজন হবে ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং সফটওয়্যার। সো দুইটাই হবে, ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, অডিও কনফারেন্সিং সফটওয়্যার। বিশ্বগ্রাম ধারণার প্রেক্ষাপটে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তার মূল কারণ হলো সময় সাশ্রয়, অর্থ সাশ্রয়। মাইন সাহেব একটি সরকারি দফতরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্দীপকে প্রযুক্তির দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর সে যে কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো শিক্ষাক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হল শিক্ষাক্ষেত্রে, গোয়েন্দা নজরদারিতে, সামাজিক যোগাযোগে। মাইন সাহেবের তথ্য প্রযুক্তির ব্যবহার কোন ধরনের কর্মকাণ্ড? ইতিবাচক, কার্যকারী, সময় উপযোগী। শুভ সাহেবের ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মায়ের সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের মায়ের কথা বলা ও দেখার ব্যবস্থা করে দিলেন। উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে? যোগাযোগ। উদ্দীপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে বিশেষ সফটওয়্যার প্রয়োজন, টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে, বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে। আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে, কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পিড়াপিড়ি করতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয়। আরমান মায়ের অনুরোধ পূরণে কোন ব্যবস্থা গ্রহণ করবে? ভিডিও কনফারেন্সিং। আরমানের মায়ের জন্য তার মেয়ে ও নাতির সাথে যোগাযোগের সহজ উপায় হতে পারে ফেসবুক, স্কাইপি। নিচের কোনটি আউটসোর্সিংয়ের মার্কেটপ্লেস? আপওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে কি বলে? আউটসোর্সিং। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে কি বলে? আউটসোর্সিং। এখানে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, তবে এর উত্তর হচ্ছে আউটসোর্সিং হবে। তো ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করা। আউটসোর্সিং কি? ইন্টারনেট ভিত্তিক কাজ। আউটসোর্সিং সম্পর্কিত বিষয় কোনটি? ফ্রিল্যান্সিং। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি
নতুন মাত্রা যুক্ত করেছে আউটসোর্সিং। কোনটি আউটসোর্সিংয়ের মার্কেটপ্লেস? আপওয়ার্ক। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলে? আউটসোর্সিং। নিচের কোন কাজটি আউটসোর্সিংয়ের অন্তর্ভুক্ত নয়? রাইট শেয়ারিং। Fiverr.com কি? আউটসোর্সিং মার্কেটপ্লেস। www.bdjobs.com কি? জব পোর্টাল। কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ করা যায়, কাজ পাওয়া যায়, ইন্টারনেট সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইট সুবিধা পাওয়া যায়। যান পরিবহনের ক্ষেত্রে দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান করে দিয়েছে পাঠাও উবার। অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? ওয়েবফ্যাক্স। লাইভ ক্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? ওয়েবফ্যাক্স। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত পাঠ্যপুস্তক ওয়েবসাইট থেকে কোন আকারে ডাউনলোড করতে হয়? ই-বুক আকারে। কোভিড-19 সংক্রমণের সময় কোন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছিল? অনলাইন ক্লাস। www.khanacademyorganization কি সংক্রান্ত ওয়েবসাইট? শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট। অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? ই-লার্নিং বলে। ই-লার্নিংয়ের অসুবিধা কোনটি? মানবীয় উপাদানের অনুপস্থিতি। দূরশিক্ষণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়ির কাজ অনলাইনের সহায়তায় জমা দিতে পারবে, বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে।